প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ কোনো পরিবারে কল্যাণ চাইলে পরিবারের সদস্যদের মধ্যে নম্রতার এই স্বভাব ঢুকিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আপনি এখান থেকে কি শিক্ষা পান? আপনার স্ত্রী বা কী শিক্ষা পাবে? আপনার সন্তানরা এখান থেকে কী শিক্ষা গ্রহণ করবে? অর্থাৎ আমরা যারা পরিবার নিয়ে একসাথে যারা আমরা বসবাস করছি, প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে, পরিবারকে সুন্দর করতে চাইলে নম্র স্বভাবের হতে হবে। যতই কঠোরতা আপনি করবেন, ততই পরস্পরের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি হবে, ততই দূরত্ব সৃষ্টি হবে। সেখানে শয়তান এসে বড় ধরনের জ্ঞানজাম সৃষ্টি করে দিবে। এটাই দৃঢ় বাস্তবতা আপনি সমাজে দেখতে পাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য থেকে বলতে চাচ্ছি যে পারিবারিক জীবনে যদি নম্রতা আসে, তাহলে সেখানে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ নেমে আসবে। সামাজিকভাবে যদি নম্রতা আমাদের মধ্যে ঢোকে, তাহলে সামাজিকভাবে আমরা নিরাপত্তার সাথে বসবাস করতে পারবো। মসজিদে ইমাম মুসাল্লিদের মধ্যে নম্রতার যদি প্রসার হয়, তাহলে অবশ্যই সেই মসজিদের সুচারুরূপে চলবে, এটাই স্বাভাবিক। কিন্তু নম্রতা থেকে যদি আমরা কঠোরতার দিকে চলে যাই, সেটা অবশ্যই আমাদেরকে বিচ্ছিন্নতার দিকে নিয়ে যাবে, আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। সম্মানিত সুধী মণ্ডলী, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নম্রতা যার মধ্যে ঢুকবে সেটা তাকে সৌন্দর্যমণ্ডিত করবে। আর যার মধ্য থেকে নম্রতা ছিনিয়ে নেওয়া হবে, যার মধ্যে নম্রতা থাকবে না, তাকে বিভিন্নভাবে দোষযুক্ত করে দেওয়া হবে। সুতরাং আমাদের অন্যতম চরিত্র হচ্ছে নম্রতা, ভদ্রতা। এটা আমাদের মধ্যে আনার চেষ্টা করতে হবে। এর বিপরীতে যেটা রয়েছে সেটা হচ্ছে খারাপ চরিত্র, যেটা আমাদেরকে কলুষিত করবে। সুতরাং কলুষমুক্ত জীবন গঠনের জন্য, খারাপ চরিত্র থেকে আমাদেরকে ফিরে আসার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি বক্তব্য থেকে যে পয়েন্টটি আমরা নিয়েছি সেটা হচ্ছে, যারা খারাপ চরিত্রের মানুষ তারা হচ্ছে সমাজের নিকৃষ্ট মানুষ। শুধু তাই নয়, তারা হচ্ছে শয়তানের সাদৃশ্য স্বরূপ। এই পৃথিবীতে যারা নোংরা চরিত্রের, বাজে চরিত্রের, খারাপ চরিত্রের, এরা হচ্ছে সমাজের সব এক একটা কীট, এক একটা নিকৃষ্ট মানুষ। আর তারা হচ্ছে শয়তানের বাস্তব রূপ। চলেন কয়েকটি হাদিস থেকে এই বিষয়টি দেখার চেষ্টা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এভাবে, ইন্না আফগদার রিজালি ইলাল্লাহ আলাদ্দুল খিসাম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি হচ্ছে নিকৃষ্ট যার চরিত্র হচ্ছে সবচেয়ে খারাপ। যে ব্যক্তির চরিত্র খারাপ, সেই ব্যক্তি হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকৃষ্ট একজন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এই বক্তব্য থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য থেকে, আল্লাহর নিকৃষ্ট পাত্র হওয়া থেকে আমাদেরকে সেভ করার জন্য, উত্তম চরিত্র আমাদেরকে গ্রহণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। এতদা সত্ত্বেও যদি আমরা খারাপ চরিত্র নিজেদের মধ্যে লালন করি, প্রতিবেশীর সাথে কথা বললে খারাপভাবে কথা বলি, কলিগের সাথে কথা বললে খারাপভাবে কথা বলি, মসজিদের মুয়াজ্জিন মুসাল্লির সাথে কথা বললে খারাপভাবে কথা বলি, এভাবে যদি আমরা পারস্পরিকভাবে খারাপভাবে কথা উপস্থাপন করি, তাহলে আপনি আমি যে নিকৃষ্ট মানুষ সেটা প্রমাণ করে আপনার আমার আচরণের মাধ্যমে। শুধু তাই নয়, যখনই একজন মানুষ আল্লাহর কাছে নিকৃষ্ট হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল শোনো, অমুক ব্যক্তিকে আমি নিকৃষ্ট বলে জানি, সুতরাং তুমি তাকে নিকৃষ্ট বলে জানো। এবং ফেরেশতাদেরকে তিনি ঘোষণা দেন, ও ফেরেশতারা যারা আসমানবাসী আছো, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ঘৃণা করেন, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে নিকৃষ্ট। সুতরাং মানুষের মধ্যেও, সমাজের মানুষের মধ্যেও তার ব্যাপারে নিন্দার যে দিক রয়েছে, ঘৃণার যে দিক রয়েছে, তাদের উপরে এটা বর্ষণ করে দেন। নাউজুবিল্লাহি মিন জালিক। তাহলে খারাপ চরিত্রের মানুষকে আল্লাহ ভালোবাসেন না, ফেরেশতারা ভালোবাসেন না, এমনকি দুনিয়ার মানুষও তাকে গ্রহণ করতে চায় না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি হচ্ছে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, যে যারা তোমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হতে চায় খারাপ চরিত্রের মাধ্যমে, অথচ সে তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে একসাথে মিলেমিশে থাকতে চায়, এই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে উত্তম। এজন্য সমাজে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বসবাস করতে গেলে দ্বন্দ্ব সংঘাত লাগবে, এটাই স্বাভাবিক। তার মানে এই নয় যে আমি তাকে এড়িয়ে চলবো, তাকে সালাম পর্যন্ত দিব না, তার সাথে শত্রুতা বিদ্বেষ করে চলবো, তার গীবত তহমত করব, এটা কোনো মুসলমানের আচরণ হতে পারে না। আজকে একজনের সাথে দ্বন্দ্ব সংঘাত লেগেছে, এই জন্য মুখ আছে তার বিরুদ্ধে গীবত করলাম, তাকে একটা মামলা দিয়ে দিলাম, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিলাম, এটা কখনো মুসলমানের কাজ হতে পারে না। বলছিলাম, যদি এভাবে আমরা কাজ করি, তাহলে অবশ্যই সেটা হবে নিকৃষ্ট মানুষের আচরণ। এই নিকৃষ্ট মানুষের আচরণ থেকে আমাদেরকে বেরিয়ে এসে উৎকৃষ্ট মানুষের চরিত্র গ্রহণ করার চেষ্টা করতে হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পৃথিবীর সব মানুষের কল্যাণ কামনা করেছেন, আমাদেরকেও ঠিকভাবে এভাবে কামনা করতে হবে। কেন আল্লাহ রাসূল বলছেন আদ-দীনুন নাসিহা, ইসলাম ধর্ম হচ্ছে এমন একটি ধর্ম যেটা প্রত্যেকটা মানুষের কল্যাণ কামনা করতে হবে। সেটা আপনার শত্রু হোক, সেটা আপনার প্রতিবেশী হোক, বাপ হোক, মুরব্বী হোক, অন্য যেই কেউ হোক না কেন, প্রত্যেকটা মানুষের কল্যাণ কামনা করতে হবে। এর নাম হচ্ছে ইসলামের অনুসারী, এর নাম হচ্ছে প্রকৃত মুসলিম। সুতরাং সেরকম মুসলিম হওয়ার জন্য সর্বাত্মকভাবে আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, এই জাহিলিয়াতের যে স্বভাবগুলো তার মধ্যে একটি হচ্ছে মানুষের সাথে নোংরা ব্যবহার করা। এই স্বভাবগুলো যদি আবার আমাদের মধ্যে ঢুকে যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বক্তব্য শোনাতে চাই যেটা আল্লাহ রাসূল এভাবে বলছেন, আবগাদুন নাস ইলাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি হচ্ছে নিকৃষ্ট। অর্থাৎ জাহেলি যুগে মানুষের স্বভাব চরিত্র অত্যন্ত নোংরা ছিল। তারা মারামারি, হানাহানি, দ্বন্দ্ব সংঘাতে সবসময়ের জন্য নিমজ্জিত থাকতো। সেই স্বভাব চরিত্র যদি আজকে মুসলমানের মধ্যে চলে আসে, উম্মতি মুহাম্মাদের মধ্যে চলে আসে, তাহলে তারা হবে নিকৃষ্ট, যা অপর একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন। সুতরাং নিকৃষ্ট স্বভাব চরিত্র থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং নিকৃষ্ট মানুষ হওয়া থেকে আল্লাহ আমাদেরকে যেন রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, বলছিলাম যদি আমাদের চরিত্র খারাপ হয় তাহলে আমরা মানুষ নই, বরং হচ্ছে শয়তানের এক একটি প্রতিকৃতি, আর শয়তানের এক একটি সিম্বল হিসেবে আমাদেরকে ধরা যাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুস্তাবানে শয়তানানে, নিশ্চয়ই যারা পরস্পর বাকবিতণ্ড, ঝগড়া, বিবাদ এগুলোতে লিপ্ত হয়, মুখ দিয়ে নোংরা ভাষা প্রয়োগ করে, তারা হচ্ছে পরস্পর হচ্ছে শয়তান। ধরে নেন আপনি আপনার প্রতিবেশীর সাথে ঝগড়া করছেন, এই ঝগড়া করার সময় তাকে ফায়সা ভাষায় গালিগালাজ করছেন, এই যে আচরণ, এটা হচ্ছে শয়তানের আচরণ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুস্তাবানের শয়তানানে, যারা পরস্পর দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়, ঝগড়া বিবাদ করে, তারা হচ্ছে দুইজন শয়তান। তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ বলেননি। এই শয়তানের চরিত্র যদি আমাদের মধ্যে চলে আসে, তাহলে সমাজ কিভাবে সুন্দরভাবে চলবে, পরিবার কিভাবে সুন্দরভাবে চলবে? স্বামী স্ত্রী পরস্পর দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হচ্ছে, খারাপ আচরণে লিপ্ত হচ্ছে, একজন আরেকজনকে সহ্য করতে পারছে না, এগুলো মনে করতে হবে যে তাদেরকে শয়তানে ধরেছে। এই শয়তান থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এভাবে, যে যখন তোমাদের রাগ সৃষ্টি হয়, ইজা গজাবা আহাদুকুম, যখন তোমাদের কেউ রাগান্বিত হয়, রাগান্বিত হয়েই তো মানুষ অশ্লীল ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, নোংরা ভাষায় গালি দেয়। যখন মানুষের এরকম রাগ হবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই শয়তানের ধরা রোগী থেকে যাতে করে ওই মানুষটা সেফ হতে পারে, এজন্য আল্লাহ রাসূল বলছেন ফালি ইয়াসকুত, সেজন্য চুপ করে থাকে। যখন রাগ হবে তখন আপনি চুপ করে থাকবেন, মুখ দিয়ে নোংরা ভাষা ব্যবহার করবেন না, তাহলে শয়তানের ধরা রোগী থেকে আপনি নিজেকে সেভ করতে পারবেন। অপর একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কারো রাগ হয় তখন তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ শয়তানের কাছ থেকে তোমরা আশ্রয় চাও। কেন? এই রাগ তো শয়তানই আমাদের মধ্যে সঞ্চার করছে। এ রাগের মাধ্যমে একটা পরিবারে তালাক সংঘটিত হয়, এ রাগের মাধ্যমে একজন আরেকজনকে হত্যা করে দেয়, এ রাগের মাধ্যমে একজনকে একজন পিটিয়ে হত্যা করে। সুতরাং এই যে স্বভাব চরিত্রগুলো, এগুলো শয়তানের আচরণের সাথে সম্পৃক্ত করা হয়েছে, একজন মুসলমান এর সাথে সম্পৃক্ত হবে না। সম্মানিত সুধী মণ্ডলী, এই জন্য বলছিলাম যদি আমরা খারাপ চরিত্র ধারণ করি, তাহলে আমরা যেন একজন শয়তানের প্রতিকৃতি ধারণ করে আছি। এজন্য মানুষ হিসেবে মানুষের যে উৎকৃষ্ট স্বভাব সেটা ধারণ করুন, শয়তানের যে চরিত্র তা থেকে নিজেকে সেভ করুন। যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন, রাগের সময় বিভিন্ন ফায়সা ভাষা প্রয়োগ করার চেয়ে বরঞ্চ আপনি চুপ করে থাকবেন, এটা আপনার জন্য কল্যাণকর হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, এরপরে আজকের আলোচনার পরবর্তী পয়েন্ট হচ্ছে যারা নোংরা চরিত্রের অধিকারী, খারাপ চরিত্রের অধিকারী, তাদের ভয়াবহ প্রতিফল হচ্ছে এই শ্রেণীর মানুষরা কাল কিয়ামতের মাঠে তাদের জাহান্নাম ফয়সালা হবে। নোংরা চরিত্রের কয়েকটি দিক বলে তন্মধ্যে একটি হচ্ছে রূঢ় চরিত্র, কঠোরতা, কর্কশতা এবং বদমেজাজ। এই প্রত্যেকটাই হচ্ছে খারাপ চরিত্রের অন্তর্গত। ভালো করে বোঝার চেষ্টা করবেন, রূঢ়তা, কর্কশতা, বদমেজাজ এই প্রত্যেকটা হচ্ছে খারাপ চরিত্রের অন্যতম। এজন্য এই চরিত্রগুলো থেকে আমাদেরকে নিজেকে বাঁচাতে হবে। যদি আমরা বাঁচাতে না পারি তাহলে আমাদের ঠিকানা জাহান্নাম হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি বক্তব্য শোনা প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখাব্বিরুকুম বিলাহালিন নার, ও সাহাবীরা আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না তোমাদের মধ্যে কারা জাহান্নামে যাবে? তখন সাহাবা একরাম বলছেন, বলুন হে আল্লাহ রাসূল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উতুল্লিন জাউইদিন মুস্তাকবিরিন, প্রত্যেক অহংকারী, প্রত্যেক বদমেজাজি, বাতিল কথার উপর ঝগড়াকারী ব্যক্তি হচ্ছে জাহান্নামে প্রবেশ করবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলছেন, কুল্লু উতুল্লিন জাউইদিন মুস্তাকবিরিন, প্রত্যেক বাজে কথার উপরে, অনর্থক কথার উপরে যারা ঝগড়া বিবাদ করে এরা হচ্ছে জাহান্নামে যাবে। যাদের মধ্যে বদ স্বভাব আছে, খারাপ স্বভাব রয়েছে,
হটকারিতা জিদকারিতা রয়েছে, সেই সমস্ত ব্যক্তিরা হচ্ছে জাহান্নামে যাবে। এক শ্রেণীর নারী রয়েছে, আপনি যতই তাকে বোঝান না কেন, যতই সুন্দর শালীন ভাষায় বলেন না কেন, ও এমন বদমেজাজি যে যা নিজেকে বুঝে নিয়েছে তার থেকে ফেরানো তাকে সম্ভব নয়, এত হটকারিতা তার মধ্যে রয়েছে। সেই সমস্ত মা বোনদেরকে আমি বলতে চাই যারা উপরে রয়েছেন, যে কখনোই কোনো অবস্থায় হটকারী জিদকারী এই আচরণ যেন আপনার ভিতরে চলে না আসে, কারণ এই আচরণ যাদের মধ্যে রয়েছে তারা হচ্ছে জাহান্নামে যাবে। আজকে পৃথিবীতে যত দ্বন্দ্ব সংঘাত মানুষ লিপ্ত হচ্ছে, তার মধ্যে এই হট মেজাজের কারণেই, এই বদ মেজাজের কারণেই আজকে সমাজে দ্বন্দ্ব সংঘাতে মানুষ জড়িয়ে পড়ছে। আর এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এগুলো হচ্ছে জাহান্নামীবাসীদের স্বভাব। এই স্বভাব কেন আজকে মুসলমানদের মধ্যে আসবে? মুসলমান তো চাই যেখানে ছিল সেখানে ফিরে যাবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করে জান্নাতে রেখেছিলেন, ওই জান্নাতে মানুষ যাতে ফিরে যাবে সেই প্রত্যাশা নিয়ে সে দুনিয়া করবে। আর এই জন্যই আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদের পাঠিয়েছেন। দুনিয়ায় এসে কামড়াকামড়ি করতে হবে, মারামারি করতে হবে, নেতা হতে হবে, যে কোনো মর্মে একজনকে হত্যা করে দিয়ে হলো, এই যে যে চিন্তাভাবনা মানুষের মধ্যে ঢুকে পড়েছে, এই চিন্তাভাবনা মানুষকে জাহান্নামে ঢুকিয়ে দিবে। সুতরাং প্রত্যেকটা মানুষকে ভাবার চেষ্টা করতে হবে, এই যে যে চরিত্রের কথা এখানে বলা হচ্ছে, এই